রিসেন্টলি আইবিপিএস আরআরবি ক্লার্ক 2024 এর নোটিফিকেশন রিলিজ করা হয়েছে এবং সেই নোটিফিকেশন দেখার পর প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরেন্টসের মনের মধ্যে একটা কমন কোশ্চেন উঠে আসছে যে স্যার কোন স্টেট থেকে অ্যাপ্লাই করাটা ঠিক হবে। আসাম স্টেট থেকে অ্যাপ্লাই করাটা ঠিক হবে নাকি ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে অ্যাপ্লাই করাটা ঠিক হবে। কারণ এইবারকার আরআরবি ক্লার্ক 2024 এর ভ্যাকেন্সির কথা যদি বলি তো আসাম স্টেটে টোটাল 224টা ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছে, অন্যদিকে বেঙ্গল স্টেট থেকে 155টা ভ্যাকেন্সি রিপোর্ট করা হয়েছে। তো ক্লিয়ার কাট এখানে একটা ভ্যাকেন্সির ডিফারেন্স দেখতে পাচ্ছি আমরা, যেখানে আসাম স্টেটের একটা বেশি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেটের থেকে, এবং ন্যাচারালি আসাম স্টেটের আরআরবি ক্লার্কের কাট অফ কমও যাবে ওয়েস্ট বেঙ্গল স্টেটের থেকে, এবং সেইটাই সবসময় হয়। আসাম স্টেটে যদি ভ্যাকেন্সি কমও থাকে ওয়েস্ট বেঙ্গলের থেকে তাও কাট অফ কমই যায়, আর এবার তো আসাম স্টেটে ভ্যাকেন্সি আরো বেশি আছে ওয়েস্ট বেঙ্গলের থেকে। তো ন্যাচারালি তোমরা এক্সপেক্ট করতেই পারো যে আসাম স্টেট থেকে যারা যারা অ্যাপ্লাই করবে তাদের আরআরবি ক্লার্কের কাট অফ কম যেতে চলেছে ওয়েস্ট বেঙ্গলের থেকে। কিন্তু কয়েকটা পয়েন্টস তোমাদের মনে রাখা উচিত যখন তোমরা আসাম স্টেট থেকে অ্যাপ্লাই করছো, কারণ অনেক স্টুডেন্টসরা এই পয়েন্টসগুলোর ব্যাপারে জানে না। সব থেকে ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, যারা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে বিলং করছো এবং তোমরা যদি আসাম স্টেটের জন্য অ্যাপ্লাই করো আরআরবি ক্লার্কের পরীক্ষায়, তাহলে তোমাদের এক্সাম সেন্টার আসাম স্টেটেই পড়বে, ওয়েস্ট বেঙ্গলে কিন্তু পড়বে না। তোমাদের প্রিলিমসের এক্সাম সেন্টারও আসাম স্টেটেই পড়বে এবং মেন্সের এক্সাম সেন্টারও আসাম স্টেটেই পড়বে। তো সেইটার জন্য তোমরা তৈরি থেকো যারা যারা আরআরবি ক্লার্কের পরীক্ষা আসাম স্টেট থেকে অ্যাপ্লাই করবে বলে ভাবছো। সেকেন্ড ইম্পর্টেন্ট পয়েন্ট, যারা যারা আসাম স্টেট থেকে অ্যাপ্লাই করছো তাদের ফাইনাল সিলেকশন হওয়ার পর চাকরি জীবনের শুরু থেকে শেষ অবধি আসাম স্টেটেই কিন্তু কাটবে, এবং এই জিনিসটার ব্যাপারে তোমরা কেয়ারফুল থেকো। কারণ প্রচুর স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্সরা এই সমস্ত ব্যাপারে জানে না। তারা হয়তো ভাবে আমরা এখন আসাম স্টেটে গেলাম, সিলেকশন পেয়ে যাই, চাকরি পেয়ে যাই, খুব মজা হবে, খুব আনন্দ হবে, কিন্তু তারপরে তারা ফ্রাস্ট্রেশনে ভুগতে থাকে যে এখন আমরা কিভাবে ওয়েস্ট বেঙ্গলে আবার রিটার্ন আসতে পারি। কারণ অনেক স্টুডেন্টস এবং অ্যাসপিরিয়েন্সদের মধ্যেই হোম সিকনেস ব্যাপারটা থাকে, এবং একবার যখন তুমি আসাম স্টেটে পোস্টিং পাবে এবং যখন তুমি জেনে যাবে যে তোমাকে সারাটা জীবন আসাম স্টেটেই কাটাতে হবে, তখন তোমার বারবার বাড়ি ফিরতে ইচ্ছা করবে, বারবার ওয়েস্ট বেঙ্গলে আসতে ইচ্ছা করবে, বারবার নিজের বাড়ির কাছে আসতে ইচ্ছা করবে। তো সেই যাতায়াতের একটা বিশাল বড় খরচা কিন্তু তখন চলে আসবে। তো এই জিনিসটার ব্যাপারেও তোমরা কেয়ারফুল থেকো। যাদের যাদের মধ্যে এই হোম সিকনেস ব্যাপারটা আছে যে আমরা ওয়েস্ট বেঙ্গলে থেকেই চাকরি করতে চাই এবং বাড়ির কাছাকাছি থেকে চাকরি করতে চাই, তাদের জন্য আসাম স্টেট থেকে অ্যাপ্লাই না করাটাই বেটার। তোমরা ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকেই অ্যাপ্লাই করো। কারণ একবার যদি তোমরা আসাম স্টেট থেকে অ্যাপ্লাই করো এবং তারপর যখন তোমাদের ফাইনাল সিলেকশন হয়ে যাবে, তখন কিন্তু যতই তোমাদের এমার্জেন্সি কন্ডিশন চলে আসুক না কেন, তোমাদের আসাম স্টেট থেকে জীবনেও ওয়েস্ট বেঙ্গল স্টেটে ট্রান্সফার করা হবে না, এবং ক্লেরিক্যাল লেভেলের পোস্টে জীবনেও কখনো ইন্টারস্টেট ট্রান্সফার হয় না। সে যত বড়ই এমার্জেন্সি কন্ডিশন হোক না কেন, সে বাড়ির এমার্জেন্সি কন্ডিশন হোক, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি হোক, যাই হয়ে যাক না কেন, ইন্টার স্টেট ট্রান্সফার কিন্তু তোমাদের হবে না। এই ব্যাপারে একদম ক্লিয়ার কাট আইডিয়া তোমাদের রাখা উচিত যখন তোমরা আরআরবি ক্লার্কের পরীক্ষায় আসাম স্টেট থেকে অ্যাপ্লাই করবে বলে ভেবেছো। এবং 3 নম্বর পয়েন্ট উঠে আসে, তো স্যার আরআরবি ক্লার্কে আসাম স্টেট থেকে কাদের অ্যাপ্লাই করা উচিত হবে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের জানিয়ে দিই, যাদের যাদের আর একটাই সিঙ্গেল লাস্ট অ্যাটেম্প পড়ে আছে, অথবা যাদের যাদের মক টেস্টে খুব খারাপ পার্সেন্টাইল আসছে, যেমন যাদের যাদের আরআরবি ক্লার্কের মক টেস্টে 80 থেকে 85 পার্সেন্টাইলের মধ্যে আসছে, এবং তোমরা যদি আনরিজার্ভ ক্যাটাগরি থেকে হও অথবা জেনারেল ক্যাটাগরি থেকে হও, তাহলে তোমরা আসাম স্টেট থেকে অ্যাপ্লাই করতে পারো। কারণ বেঙ্গল থেকে যদি তোমরা অ্যাপ্লাই করো এবং তোমাদের মক টেস্টের পার্সেন্টাইল যদি 90-র ওপর না যায়, তাহলে আরআরবি ক্লার্কের প্রিলিমসের এক্সাম তোমরা ক্লিয়ার করতে পারবে না। আরআরবি ক্লার্কের প্রিলিমসের এক্সাম যদি ওয়েস্ট বেঙ্গল থেকে ক্লিয়ার করতে চাও এবং তোমাদের ক্যাটাগরি যদি আনরিজার্ভ অথবা জেনারেল হয়, তাহলে তোমাদের মক টেস্টে 90 পার্সেন্টাইল মিনিমাম লাগবেই লাগবে। তাও 90 পার্সেন্টাইল কম বললাম, ভালো হয় যদি 95 পার্সেন্টাইল প্লাস থাকে। কারণ বেঙ্গল সার্কেল থেকে খুব ভালো কম্পিটিশন হয় আরআরবি ক্লার্কের, কাট অফও ভালোই যায়, কারণ পেপারের লেভেল একদম ইজি হয়। তো ন্যাচারালি যদি তোমাদের মক টেস্টে 90 কিংবা 95 পার্সেন্টাইল প্লাস যদি থাকে, তাহলে ডেফিনেটলি তোমরা বেঙ্গল থেকে অ্যাপ্লাই করতে পারো। আর যদি সেরকম না আসে, যদি তোমাদের পার্সেন্টাইল 80 থেকে 85 রেঞ্জের মধ্যে আসে, তাহলে তোমরা ডেফিনেটলি আসাম স্টেট থেকে অ্যাপ্লাই করতে পারো। তো এই ছিল আমার সাজেশন। বাকি তোমাদের যেটা ভালো মনে হয়, তোমাদের যে স্টেট থেকে মনে হয় যে ফিল আপ করা উচিত, তোমরা সেই স্টেট থেকে ইন্ডিপেন্ডেন্টলি ফিল আপ করতে পারো। এবং আশা করি তোমাদের পড়াশোনা সবারই খুব ভালো চলছে। একদম ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন করো, এবং যদি কোথাও কোনো গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে কল করো না, হোয়াটসঅ্যাপ করো, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো পরীক্ষাই ফার্স্ট অ্যাটেম্পটেই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি টেকনিক অফ সলভিং হওয়া উচিত, কিভাবে একটা কোশ্চেনকে অ্যাপ্রোচ করা উচিত, যাতে আমরা আমাদের টাইম বাঁচাতে পারি। কারণ আলটিমেট অবজেক্টিভ আমাদের টাইম সেভ করা, যাতে করে আমরা আমাদের অ্যাটেন্ড বাড়াতে পারি এবং কাট অফ ক্লিয়ার করতে পারি। যত আমাদের ব্যাংকিং এক্সামস হয়, সেই সমস্ত ব্যাংকিং এক্সামসে টাইম একটা ভীষণ 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 ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমাদের সিলেকশনের ক্ষেত্রে। তো যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং জানবে, সে তার টাইম বাঁচাতে পারবে এবং অ্যাটেম্প বাড়াতে পারবে। কিন্তু যে স্টুডেন্ট টেকনিক অফ সলভিং জানে না, সে তার অ্যাটেম্প বাড়াতে পারবে না এবং কাট অফও ক্লিয়ার করতে পারবে না।
তো ন্যাচারালি টেকনিক অফ সলভিং এর উপর খুব ভালো করে ফোকাস করো এবং চেষ্টা করো তার কাছ থেকেই গাইডেন্স নেওয়ার, যে অলরেডি এই ফিল্ডে সিলেক্টেড, যাতে তার টেকনিক অফ সলভিং, তার মেথড অফ সলভিং খুব ভালো করে শিখতে পারো এবং সেই জিনিসগুলোকে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো। বাকি আশা করি তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।